সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমি একটা বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যেটা বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে। আর সেটা হলো, মানুষ কখনো যোগ্যতার অভাবে ব্যর্থ হয় না, ব্যর্থ হয় ইচ্ছা শক্তির অভাবে এবং স্পষ্ট লক্ষ্যের অভাবে। এই কথাটি শুধু মোটিভেশন নয়, এটা বাস্তব জীবন থেকে নেওয়া সত্য। চলুন আজ গভীরে যাই। ব্যর্থতার আসল কারণ কোথায়, আর কিভাবে ইচ্ছা শক্তি আর লক্ষ্য থাকলে যে কেউ সফল হতে পারে। পার্ট 1, যোগ্যতা আসলে কি? আমরা অনেকেই ভাবি, আমার যোগ্যতা নেই, আমি তো তেমন ভালো না, আমার তো তেমন শিক্ষা নেই, আমার সংস্কার, আমার পরিবেশ, আমার সুযোগ কম। কিন্তু দেখুন, যোগ্যতা কখনো জন্মগত নয়। যে আজ বড় ডাক্তার, সে জন্মের সময় ডাক্তার ছিল না। যে আজ সফল ব্যবসায়ী, সে জন্মের সময় ব্যবসা শিখে আসেনি। যোগ্যতা গড়তে হয়, সময় লাগে, পরিশ্রম লাগে। আপনি যেটা শিখতে পারবেন না, এমন কিছু পৃথিবীতে নেই। সুতরাং যোগ্যতা কখনো ব্যর্থতার আসল কারণ নয়, কারণ যোগ্যতা জন্মগত না, অর্জনযোগ্য। পার্ট 2, মানুষ ব্যর্থ হয় আসলে কোথায়? আপনি জানেন মানুষ কোথায় ব্যর্থ হয়? যেখানে তার ইচ্ছা শেষ হয়ে যায়, যেখানে সে বলে আমি আর পারবো না, যেখানে সে চেষ্টা ছেড়ে দেয়। যার সত্যিকারের ইচ্ছা আছে, তাকে কোনো বাধাই থামাতে পারে না। ইচ্ছা শক্তি এমন একটি শক্তি যেটা আপনাকে ঠেলে সামনে নিয়ে যাবে, যদিও আপনার কাছে কিছুই না থাকে। দেখুন, আপনি হয়তো ডিগ্রি কম, আপনার ট্যালেন্ট কম, আপনি হয়তো অনেক পেছন থেকে শুরু করেছেন, কিন্তু ইচ্ছা শক্তি থাকলে আপনি যতটা ভাবছেন তার 1000 গুণ বেশি করতে পারবেন। পার্ট 3, লক্ষ্যহীন মানুষ কখনোই সফল হয় না। এবার আসি লক্ষ্য নিয়ে। লক্ষ্য ছাড়া জীবন হলো চালকহীন গাড়ির মতো, যেদিকে ঠেলে দেবে সেদিকেই যাবে। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে না জানেন আজ আমি কেন কাজ করছি, আমি কোথায় যেতে চাই, তাহলে জীবন কখনোই আপনার স্বপ্ন পূরণ করতে পারবে না। অনেকেই বলে আমি চেষ্টা করি না, তা নয়, কিন্তু সত্য হলো চেষ্টা ঠিক জায়গায় হচ্ছে না, কারণ লক্ষ্যই স্পষ্ট না। আপনি যদি লক্ষ্য নির্দিষ্ট করেন, আপনার মাথা, মন, শক্তি সব কিছু এক জায়গায় ফোকাস হয়, তখনই সফলতা আসে। পার্ট 4, বাস্তব উদাহরণ। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। যিনি প্রথম বাংলাদেশি অ্যানিমেশন সিনেমা বানালেন, তিনি প্রথম থেকে সব কিছু জানতেন না, কিন্তু তার লক্ষ্য ছিল, ইচ্ছা শক্তি ছিল। আপনি ইউটিউবে যে সব সফল কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, তারা প্রথম ভিডিওতেই ভাইরাল হয়নি। কেউ 50টা ভিডিও করেও ভিউ পায়নি, কিন্তু ইচ্ছা শক্তি, তার লক্ষ্য তাদের এগিয়ে নিয়ে গেছে। যারা ব্যবসা শুরু করে সফল হয়েছে, তাদের সবার হাতে টাকা ছিল না, যোগ্যতাও ছিল না, কিন্তু ছিল একটা স্পষ্ট লক্ষ্য, আমি পারবো। এই উদাহরণগুলো প্রমাণ করে সফলতা যোগ্যতার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনার অন্তরে আগুন কতটা জ্বলছে তার উপর। পার্ট 5, কিভাবে নিজের ইচ্ছা শক্তি জাগিয়ে তুলবেন। এখন প্রশ্ন, ইচ্ছা শক্তি বাড়াবেন কিভাবে? 1, নিজের সাথে সৎ হন। আপনি কোন কাজ করতে চান সেটা স্পষ্টভাবে ভাবুন। 2, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। একদিনে বড় কিছু করবেন না, ছোট সহজ কাজ দিয়ে শুরু করুন। 3, প্রতিদিন নিজেকে মনে করান আমি পারবো। ইচ্ছা শক্তি শব্দ না, এটা অভ্যাস। 4, নিজেকে প্রতিদিন উন্নত করুন। আজ যা জানেন, কাল আরও একটু জানুন, এটাই যোগ্যতা বাড়ানো। শেষে বলতে চাই, আপনি যোগ্যতার অভাবে ব্যর্থ হন না, আপনি ব্যর্থ হন লক্ষ্যহীনতা আর দুর্বল ইচ্ছা শক্তির কারণে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি যোগ্যতা গড়ব, ইচ্ছা শক্তি জাগাবো আর লক্ষ্য ধরে সামনে এগোবো। কারণ আপনি চাইলে পারবেনই, আর না চাইলে
কোনো কিছুরই কোনো মানে নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত, আপনার সফলতা। আপনি পারবেন, অবশ্যই পারবেন। ধন্যবাদ।